ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন উর্দু ভাষায় কথা বলার অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে। ব্যক্তিরা আন্দোলন করছে, এখনো দলীয় পর্যায়ে যায় নাই। তবে খুব দ্রুতই হয়তো আমরা দেখতে পারবো যে উর্দু ভাষায় কথা বলার জন্য আন্দোলন হচ্ছে শাহবাগে। যেহেতু বাংলাদেশে ৩৬৫ দিন আন্দোলন থাকে এবং কোনো না কোনোভাবে কিন্তু এই উর্দু ভাষা বলার জন্য আন্দোলন কেউ না কেউ করতে পারে। দেখুন, যারা বলতে যাচ্ছে যে অল্প কিছু উর্দু শব্দ ব্যবহার করার কারণে কেউ স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে, কেউ হচ্ছে যে রাজাকার হয়ে যাচ্ছে অথবা জামাতের সমর্থক হয়ে যাচ্ছে, এটাতে আমার একটা বিরোধিতার জায়গা আছে। সেটা হচ্ছে শুধুমাত্র শব্দ ব্যবহার করেই কেউ আসলে কোনো একটা দলের হয়ে যায় না বা কোনো একটা দেশের হয়ে যায় না। কিন্তু আমাদের যে স্কলাররা, বাংলাদেশের অনেক স্কলাররা বলার চেষ্টা করছে যে বাংলা ভাষা নিয়ে যে গর্ব এবং এই যে উর্দু কিছু শব্দ ব্যবহার করার কারণে যে ট্যাগিং করা হচ্ছে, এইটাকে বৈধতা দেওয়ার জন্য তারা বলতেছে যে বাংলা ভাষায় অনেক শব্দ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আছে যা কিনা অন্যান্য ভাষা থেকে এসেছে। এবং এটাই সত্য যে স্প্যানিশ থেকে শুরু করে ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি অসংখ্য ভাষার শব্দ কিন্তু বাংলা ভাষায় আছে এবং সেই শব্দগুলিকে আমরা একেবারে নিজের করে ব্যবহার করতেছি। যেমন পানি একটা শব্দ। দেখেন, পানি শব্দটা যে আমরা ব্যবহার করি, আমরা কখনো ভাবিই না যেটা উর্দু নাকি আরবি নাকি ফার্সি না কোত্থেকে আসলো, আমরা সেটা ভাবিই না। ঠিক তেমনিভাবে নামাজ আছে, রোজা আছে, এগুলো কিন্তু একদমই আরবি শব্দ না, যদিও শুনলে মনে হয় যে এগুলা কোরআনের শব্দ না। নামাজটা একবারেই হচ্ছে যে আরবি না, নামাজের আরবি হচ্ছে যে সালাত এবং রোজার আরবি কিন্তু হচ্ছে যে সিয়াম। তো এই যে ব্যাপারগুলি, এই শব্দগুলি কিন্তু আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করতেছি এবং এইগুলি ব্যবহার করার জন্য কেউ আমাদেরকে রাজাকার বলতে পারে না বা আমাদেরকে আসলে ট্যাগিং করার কোনো জায়গা নাই, কোনো সুযোগ নাই। কিন্তু আমার এখানে একটা কথা আছে, এই যে যারা বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষায় আসছে এটা বলে হচ্ছে যে উর্দু বলাটাকে সহজ করার চেষ্টা করতেছে, আবার তাদের কাছে একটা প্রশ্ন যে কেন উর্দুই বলতে হবে? আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, সেটা জাস্টিস বলেন, সেটা ন্যায় বিচার বলেন, একই তো। যারা ইংরেজি মিডিয়ামে পড়ছে, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে বা যারা ইংরেজি টুকটাক বলে, তারা তো জাস্টিস বলতেই পারে। সো এইটাকে ট্যাগিং তো করার কোনো জায়গা নাই, সেটা আমি প্রথমেই বলে নিছি। কিন্তু দ্বিতীয় যেই কথাটা, সেটা হচ্ছে আপনাকে কেন ইনসাফি বলতে হবে, আপনাকে কেন ইনকিলাবি বলতে হবে, কেন বলতে হবে? এই প্রশ্নের উত্তরটা আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, লজিক্যাল অ্যান্সার জানতে চাই। বাংলাদেশের অশিক্ষিত মানুষেরা কেমন সেটা আর বলার কোনো দরকার নাই। শিক্ষিত মানুষের আচরণ হচ্ছে অশিক্ষিত মানুষের মতো। তারা হচ্ছে যে অন্ধভাবে একটা বিষয়কে সাপোর্ট করতেই থাকে এবং তাদের কোনো লজিক থাকে না। আমি যে প্রশ্নটা করলাম, আমি কোনো অশিক্ষিত মানুষকে প্রশ্নটা করি নাই, আমি শিক্ষিত মানুষের কাছে অ্যান্সার চাই যে আপনি ইনকিলাব ইনকিলাব এই উর্দুটা কেন ব্যবহার করতে চান? আমরা আরবি ব্যবহার করি বিকজ আমরা আমাদের ইবাদত করতে গেলে আরবি ছাড়া কোনো উপায় নেই। নামাজ পড়তে যান, কোরআন পড়তে যান, হাদিস পড়তে যান, আরবি আপনাকে জানতেই হবে, নইলে আপনি কোরআন হাদিস সম্পর্কে ঠিকমতো জানতেই পারবেন না। এবং আপনি তো সূরা কেরাত যা হচ্ছে যে তেলাওয়াত করেন নামাজের মধ্যে, সেটা তো আরবি, দোয়া তো আরবি, এখানে তো কিছু করার নাই। এই জিনিসগুলো তো আরবি আমাদেরকে মেনটেন করতেই হবে। ইংরেজি ছাড়া আমরা ইন্টারন্যাশনালি কমিউনিকেট করতে পারবো না, কিছু করার নাই। আমাদের অফিস, আমাদের ব্যবসা সব কিছু নির্ভর করে বিদেশিদের সাথে আমরা কিভাবে ডিল করি ওইটার উপরে। সো এটা নিয়ে কোনো আর্গুমেন্ট হবে না। শিক্ষিত মানুষ যারা, তারা এটার পর আর কোনো কথা আশা করি বলবেন না। তো ইংরেজির প্রয়োজনীয়তা আমরা দেখতে পাচ্ছি, আরবির প্রয়োজনীয়তা আমরা দেখতে পাচ্ছি, বাংলা আমাদের মাতৃভাষা। তারপরে অন্যান্য দেশের ভাষা আমরা জানতে পারি ওই সব দেশে যাওয়ার জন্য, থাকার জন্য বা বিভিন্ন ফ্যাসিলিটির জন্য। উর্দুটা কেন বাংলাদেশে ব্যবহার করতে হবে? এবং আপনি যে আন্দোলন করতেছেন সেই আন্দোলনের ভাষা ঘুরে ফিরে কেন উর্দু আসতে হবে? কিন্তু উর্দু শব্দগুলোকেই কেন আপনারা প্রায়োরিটি দিচ্ছেন? যারা এটাকে লিগ্যাল করতে চান, যারা এটাকে বৈধ করতে, এটা ইটস অলরেডি লিগ্যাল যে আপনার একজন মানুষ হিসেবে মানবাধিকার আছে, আপনি যে কোনো ভাষায় কথা বলতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে যে ভাই ও বোনেরা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, যে ভাই ও বোনেরা বাংলাদেশের বিভিন্ন মুভমেন্টের সাথে জড়িত, তাদের কাছে জানতে চাচ্ছি যে আপনাদের বিবেককে প্রশ্ন করেন যে আপনারা কেন বারবার এই উর্দুটাকেই এমফাসাইজ করতেছেন, উর্দুটাকেই আপনাদের প্রয়োজন, কেন প্রয়োজন? ওয়াই? হিন্দিটাও তো মানুষ গান গেয়ে গেয়ে, গান শুনে শুনে, হিন্দি মুভি দেখে, বুঝলাম যে তাদের ভালো লাগে, বাট অনেকের কথার মধ্যে আছে, কিন্তু
বিশেষ প্রয়োজনে এবং এটার জন্য হচ্ছে যে মানে আন্দোলন করতে হবে, ফেসবুকে হ্যাশট্যাগ দিতে হবে, এটার বৈধতা চাইতে হবে, এই রকম প্রবণতা আপনাদের মধ্যে কেন আসলো? আসার কোনো কারণ নাই। আপনারা শুধুমাত্র এই কয়টা শব্দ ব্যবহার করার কারণে ট্যাগিং হচ্ছেন না। যারা ট্যাগিংয়ের কথাটা বলছেন তারা নির্দিষ্ট একটা দলের সমর্থক, তারা জামাতের সমর্থক, তারা স্বাধীনতা বিরোধী যে দল আছে সেই দলের সমর্থক, এবং তারা ইনিয়ে বিনিয়ে কৌশলে উর্দু শব্দ ব্যবহার করাকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এবং অবশ্যই যারা মুসলিম আছেন তারা এটাতে হচ্ছে যে কনফিউজ হবেন না। বিগত সময়গুলিতে জামাত বাংলাদেশের যে কোনো দলকে ট্যাগিং করে হিন্দু বানিয়ে দিতে পারে, এবং আওয়ামী লীগকে অনেক আগেই হিন্দু বানিয়ে দিয়েছে জামাত ট্যাগিং করে। এর আগে কোনো একজন রাজনৈতিক ব্যক্তি বলছিল, যারা কথায় কথায় সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে তারা হচ্ছে যে রাজাকার, এই টাইপের একটা কথা বলছিল। এটা খুব খারাপ লাগছে আমার। আমি ওই সময় প্রতিবাদ করছিলাম ফেসবুকে লেখার মাধ্যমে, তখন আমি ভিডিও বানাই এবং বলছিলাম যে এটা মুসলমানদের জিকির, এটা হচ্ছে আল্লাহর স্মরণ। এই জায়গায় হচ্ছে যে যারা এই ধরনের কথা বলবে, যে যারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে, বিসমিল্লাহ যারা বলে, তারা হচ্ছে যে রাজাকার, আসলে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। একবারে সহজ বিষয়, কারণ বাংলাদেশে 90% মানুষ হচ্ছে যে মুসলমান। সো এখন কেউ আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে এই শব্দগুলো ভালো, ইনসাফ, আজাদি ইত্যাদি শব্দগুলো ভালো, ইনকিলাব ভালো। ভাই, এখানে কোনো ভালোর কোনো কিচ্ছু নাই। এটা আরবিও না, মানে আরবি থেকে যদি হইতো তাহলে বিষয়টা ভিন্ন ছিল। এটা আরবি না, এটা উর্দু। আরবিটার প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে। এটা ইসলামিক কোনো ভাষা না উর্দু। উর্দুটা হচ্ছে পাকিস্তানি শাসকদের ভাষা, যেই শাসকরা সংখ্যায় পাকিস্তানের খুবই কম ছিল, কিন্তু পুরো পাকিস্তানে তারা উর্দু ভাষাটাকে এস্টাবলিশ করে ফেলছিল স্বৈরতন্ত্রের মাধ্যমে, এবং সেটার প্রতিবাদ কেউ করতে পারেনি বাংলাদেশিরা ছাড়া। আপনাদের যাদের গোলামি পছন্দ, এই যে বলেন গোলামি না আজাদি, আপনারা আসলে নিজেরাও স্টুপিড, মানুষকেও স্টুপিড বানানোর চেষ্টা করতেছেন। কিন্তু দেখেন, আপনার লেজ কাটছে, তাই বলে আপনি মানুষকে লেজ কাটার পরামর্শ দিবেন আর মানুষ কেটে ফেলবে, এই ধরনের চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। আপনি একজন স্টুপিড, আপনি একজন পাগল, আপনি উন্মাদ, এই জন্য বলতেছেন গোলামি না আজাদি। আপনি যদি আজাদি চান, মুক্তি যদি চান, তাহলে পাকিস্তানি শাসকরা যারা আপনাদের প্রভু ছিল, আপনারা ছিলেন দাস, তারা ছিল আপনাদের মালিক। সেই মালিকদের অনুসরণ করতে করতেই আপনারা আজকে গোলামি না আজাদি শব্দ দুটাকে চুজ করছেন। আপনারা যদি সত্যিকারে আজাদি চাইতেন, মুক্তি চাইতেন, তাহলে আপনারা বাংলা ভাষায় কথা বলতেন। আপনারা এখন মনে করতেছেন উর্দু ভাষায় কথা বলাটাই উইন, কিন্তু আসলে আপনাদের প্রভু যাদেরকে আপনারা প্রভু মনে করতেন, আমরা মনে করতাম না, অবভিয়াসলি আমরা মনে করতাম না। বাংলাদেশের কোনো মানুষ তাদের কাছে দাসত্ব স্বীকার করে নাই, দ্যাটস ওয়াই আমরা স্বাধীন। এই যে মানসিকভাবে যাদের দাসত্ব করার প্রবণতা আছে পাকিস্তানে, তারাই এখনো পর্যন্ত এই উর্দুটাকে টিকিয়ে রাখে। যদি শিল্পী হতেন, আপনি কবিতা আবৃত্তি করতেন, সেই বিষয়টা ভিন্ন ছিল। শিল্পীকে কেউ ট্যাগ করতে পারে না, শিল্পী যা ইচ্ছা তা বলতে পারে। কিন্তু যখন আপনার রাজনৈতিক স্লোগানে উর্দু চলে আসছে, উর্দু কিন্তু এক দুইটা শব্দ বলার কথা আমি বলতেছি না, আসতেই পারে, বাংলা ভাষায় আছে, যে কোনো ভাষার শব্দ আপনি ব্যবহার করতে পারেন, সেই স্বাধীনতা সম্পূর্ণ আছে। এটাকে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কোনো সুযোগ নাই। আপনাকে আরবি বলতে বাধা দেওয়া হচ্ছে না, ইংরেজি বলতে বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু এই যে শুধুমাত্র উর্দুটাকে যে ধরে এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন এবং আন্দোলনের হাতিয়ার বানানোর চেষ্টা করতেছেন, এই চেষ্টা মানে জামাতের পূর্বপুরুষ যারা, তারা করছিল। যারা বাঙালি আছেন, মনে প্রাণে যারা বাঙালি এবং যারা দাসত্ব পছন্দ করেন না, তারা উর্দু নিয়ে কোনো ধরনের কোনো ডিবেটে যাবেন না আশা করতেছি। যারা বড় বড় স্কলার অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বলে দিছে যে বাংলা ভাষা অনেক ভাষার শব্দ আছে এবং সেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। হ্যাঁ, ভালো কথা, ব্যবহার করতে পারি, কিন্তু সবগুলো তো প্রয়োজনীয়তা আছে। উর্দুর প্রয়োজনীয়তা কি সেটা আমাকে দেখান। আপনার ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং দাপ্তরিক জীবনে, ধর্মীয় জীবনে উর্দুর কি প্রয়োজনীয়তা আছে সেটা আপনি পারলে বলেন। একটা প্রয়োজনীয়তা যদি দেখাতে পারেন, তাহলে আমি নিজে বলবো, মানুষকে আহ্বান করব যে উর্দুতে কথা বলার রাইটস দেন এবং সবাইকে বলতে বলেন, উদ্বুদ্ধ করতে বলেন। লজিক্যাল হতে হবে, অবশ্যই লজিক্যাল হতে হবে।